রামকৃষ্ণ পরমহংসদেবের বিষয়ে স্বামী বিবেকানন্দ লিখেছেন তার বই মাই মাস্টারে, ফর টিচিং ইট ইজ নট টকিং, টিচিং ইজ নট অনলি ইম্পার্টিং ডক্ট্রিন, ইট ইজ কমিউনিকেটিং। রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উক্তি। শিক্ষা কাকে বলে? শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শেয়ার করা নয়। শিক্ষা মানে শুধুমাত্র কিছু বানানো কথা, কিছু লেখা বোঝানো নয়। শিক্ষা মানে যোগাযোগ। অনেক বড় দর্শন রয়েছে এর মধ্যে। কারণ স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষের শিষ্য ছিলেন যিনি ছিলেন ব্রহ্মজ্ঞানের মানুষ। সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে শিক্ষা মানে যোগাযোগ। আজ কতটা প্রাসঙ্গিক এই উক্তিটি আমাদের সমাজের সাথে, কতটা যোগাযোগ রয়েছে শিক্ষকের সাথে স্টুডেন্টের। যোগাযোগ মানে শুধুমাত্র কি টাইম মেনটেন করে পড়তে যাওয়া, নোটস আনা, নোটস লেখা বা কয়েকটা থিওরি বোঝা, ফর্মুলা টুকে আনা। যোগাযোগ মানে কিন্তু তা নয়। যোগাযোগ মানে যদি শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই হতো তবে স্বামী বিবেকানন্দ কনভেন্ট এডুকেটেড ছিলেন, অনেক বই পড়েছিলেন, প্রচুর বই, তিনিও পড়াশোনা করেছিলেন। কিন্তু নিতান্ত নিরক্ষর একজন মানুষ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তিনি কি এমন বিদ্যা পেলেন যে বিদ্যায় আজ তিনি আমাদের জীবনের দর্শন হয়ে দাঁড়িয়েছেন গোটা পৃথিবীর কাছে। টিচিং মানে শুধুমাত্র কয়েকটা মতবাদ নয়, টিচিং মানে যোগাযোগ। আর এই যোগাযোগ স্বর্গীয় যোগাযোগ। স্বর্গীয় যোগাযোগের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে যোগাযোগ হয়েছিল স্বামী বিবেকানন্দর মতো মানুষ। এমন গুরুর সাথে শিষ্যের যোগাযোগ হয়, আবার শিষ্যের সাথেও গুরুর যোগাযোগ হয়। আজকের সমাজে এই যোগাযোগটাই কমে গেছে। আজকের সমাজে শিক্ষা মানে শুধুমাত্র কয়েকটা লেকচার, কয়েকটা ফর্মুলা, কয়েকটা নোটস আর শুধুই প্রতিযোগিতার নাম্বারের। তার সাথে সাথে সেই শিক্ষার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে কর্পোরেট অফিসে কে কত মোটা অঙ্কের স্যালারি ড্র করছে তার কম্পিটিশন। কিন্তু শিক্ষা মানে প্রকৃত যোগাযোগ, যে যোগাযোগের মাধ্যমে আমরা যখন সেই গুরু থেকে বিচ্ছিন্ন হব, সেই শিক্ষক থেকে বিচ্ছিন্ন হব, তখন আমরা নিজেকে জানতে শিখব, নিজের অন্তরাত্মাকে বুঝতে পারবো, জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে মানিয়ে নিতে যাই শিখব। এমন শিক্ষা কোন প্রতিষ্ঠান থেকে আজ পাওয়া যায়? এমন দীক্ষা কোন প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় আজ, যেখানে মানুষকে ডিপ্রেশন থেকে দূরে রাখতে পারে, টেনশন থেকে দূরে রাখতে পারে? মানুষ আজ টেনশন ডিপ্রেশনে সুইসাইডও করতে যায়। এটা কেমন শিক্ষা? এই শিক্ষার মধ্যে হয়তো ঠিকঠাক যোগাযোগ ছিল না সেই শিক্ষিত ব্যক্তিটির সাথে সেই স্টুডেন্টের। তাই আজকে জীবনের কঠিন পরিস্থিতিতে এসে সে দিশেহারা হচ্ছে। সে মোটা অঙ্কের স্যালারি ড্র করলেও জীবনের ছোটখাটো টানাপোড়েনগুলোকে নিতে শেখেনি, মনস্তত্ত্বের দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে। তো এখানেও বোঝা যায় যোগাযোগ নেই, ঠিকঠাক মনস্তত্ত্বের বিকাশ ঘটেনি ছাত্রের সাথে শিক্ষকের। তাই আজকে তার জীবনে এই টানাপোড়েন, এমন ছবি আজকে অহরহ। তাই যোগাযোগ প্রয়োজন। যোগাযোগ মানে প্লাস, মানে পজিটিভিটি, কিছু একটা ভালোর সাথে ভালো। যোগাযোগ বলতে শুধুমাত্র কোনো একটা জায়গায় যাতায়াতে বোঝায় না। যোগাযোগ বলতে একটা আত্মার সাথে আত্মার মিলন, পজিটিভিটির সাথে পজিটিভিটির মিলন। এবং এই যোগাযোগের চিহ্ন কিন্তু তাদের গোটা পৃথিবীর মানুষ তাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। অনেক অনেক ধর্মীয় রিচুয়ালসের মধ্যে কিছু সিম্বল ইউজ করা হয়, সেখানেও এই প্লাস সাইন। যোগাযোগ কিসের সাথে কিসের যোগাযোগ? কখনো প্রশ্ন করেছেন নিজেকে? এই সিম্বলগুলো কেন ইউজ করা হয়? আমাদের এই হিন্দু বা সনাতন ধর্মেই না, অন্যান্য ধর্মেও প্লাস সাইন ইউজ করা হয়। যোগাযোগ পরম পজিটিভ যোগাযোগের মাধ্যমেই কিন্তু সম্ভব সাফল্যের। তাই আত্মার সাথে যখন পরমাত্মার মিলন হয় সেটাও যোগাযোগ। অনেক কঠিন বিষয় খুব সহজ করে বলার চেষ্টা করলাম মাত্র। যদি ভুল বলে থাকি ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
শেয়ার করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেল। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কমেন্টে জানাবেন কেমন লাগলো।